শুরুতেই তোমায় একটা কথা বলি, এবার বন্ধ করে দাও মন খারাপ করা। এবার শক্ত হও। মন খারাপ বলে যাকে আমরা পাত্তা দিই না, সেই মন খারাপের হাত ধরেই জন্ম নিতে পারে হতাশা। হ্যাঁ, সেই মন খারাপের হাত ধরেই জন্ম নিতে পারে হতাশা। এই জীবনে হতাশার চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই। আর যদি তুমি অভিশাপের মধ্যে নিজেকে যুক্ত করে দাও, যদি নিজেকে সেই হতাশায় অভিশপ্ত করে দাও, তাহলে এই হতাশা একদিন তোমার থেকে সবকিছু কেড়ে নেবে। সবাই তোমাকে একা করে দেবে। তুমি এই জগৎ থেকে আলাদা হয়ে যাবে। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে বুঝতে শেখো। জীবনে ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করতে শেখো। দেখবে হতাশা তোমায় হঠাৎ করেই ছেড়ে দিয়েছে। শোনো, তবে তোমায় বলি, অন্য কারো হাতে নিজের সুখকে আমানত রেখো না। নিজের সমস্ত সুখকে অন্যের ওপর উজাড় করে দিও না, কারণ সে হারিয়ে গেলে নিজের সুখকে আর তুমি খুঁজে পাবে না। তোমার তৈরি করা সুখ তোমার কাছ থেকে দূরে চলে যাবে। হতাশা হয়ে ভেঙে পড়বে তুমি। তখন সান্ত্বনা দেওয়ার জন্য কেউ আর আসবে না। তাই বলি, নিজেকে কখনোই হতাশ হওয়ার অনুমতিটা দিও না। এতে ধ্বংস তোমার নিশ্চিত। মনে রাখবে, ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। হ্যাঁ, ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের একজন। যারা মানসিকভাবে শক্তিশালী, যারা সমস্ত খারাপ পরিস্থিতিতেও ভয় পায় না, তারা বিরূপ পরিস্থিতিতেও রুখে দাঁড়াতে জানে। তারা কখনো ভয় পেয়ে সরে যায় না। তারা কখনো খেলা শেষ হওয়ার আগেও মাঠ থেকে পালিয়ে যায় না। তারা জানে খারাপ সময়গুলোকে কিভাবে কাটিয়ে উঠতে হয়। আসলে আমাদের জীবন হলো সেই কফির মতো, আর চাকরি, টাকা, পয়সা আর সমাজ হলো সেই কাপটি। এগুলো শুধু জীবনটাকে ধরে রাখার জন্য, কিন্তু এগুলো আমাদের জীবনের সংজ্ঞা নির্ধারণ করে না, অথবা আমাদের জীবনের সুখ নির্ধারণ করে না। কখনো কখনো অন্যের কাপটার দিকে তাকাতে গিয়ে ওপরওয়ালা আমাদের সবাইকে যে কফিটা দিয়েছে, আমরা তাই উপভোগ করতে ভুলে যাই। হ্যাঁ, কখনো কখনো অন্যের কাপটির দিকে তাকাতে গিয়ে ওপরওয়ালা আমাদের সবাইকে যে কফিটা দিয়েছে, আমরা তা উপভোগ করতে ভুলে যাই। শোনো সোনা ভাইটি আমার, শোনো সোনা বোনটি আমার, জীবনে এত হতাশ হইও না, এত ভেঙে পড়ো না। যখন দেখবে তোমার পরিকল্পনা করা কাজগুলো ব্যর্থ হচ্ছে, সফল হচ্ছে না, মনে রাখবে ওপরওয়ালা তোমার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে। হ্যাঁ, যখন দেখবে তোমার পরিকল্পনা করা কাজগুলো ব্যর্থ হচ্ছে, সফল হচ্ছে না, মনে রাখবে ওপরওয়ালা তোমার জন্য আরো কিছু ভালো পরিকল্পনা করে রেখেছে।